হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কি করে আমার উইকলি স্কিন কেয়ার করে থাকি। বেশ কিছু মেকআপের ভিডিওসে তোমরা অনেকেই আমায় কমেন্ট করেছো যে দিদি তোমার স্কিন কেয়ার রুটিন দেখতে চাই। তো আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য। এই যে দেখো, আমি আমার ফেসিয়াল হেয়ার কিন্তু বাড়িতে রিমুভ করি। আর ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্য দরকার খুব ভালো একটা রেজার আর জেল জাতীয় যে কোনো ময়শ্চারাইজার। তোমরা চাইলে অ্যালোভেরা জেলও কিন্তু ইউজ করতে পারো। আমি এখানে ভ্যাসলিনের সিরামিক লোশনটা ইউজ করেছিলাম আর ফার্স্টেই আমি ফোরহেড এরিয়াতে ভালো করে দেখো শেভিংটা সেরে নিয়েছি। এবার গালের এক সাইডে ভালো করে ক্রিমটা লাগিয়ে নিয়েছি। আর এই যে চুলগুলো থাকে না গানের সাইডের, এগুলো একটু ভালো করে একটু দেখে নিও, নাহলে না এগুলো কাট হয়ে যায়, খুব বাজেভাবে কাট হয়ে যায়, দেখতেও ভীষণ বাজে লাগে। আমরা এখন মোটামুটি অনেকেই বাড়িতে এরকম ফেসিয়াল হেয়ার রিমুভ করে থাকি, আবার অনেকেই ভয়ও পাও যে ফেসিয়াল হেয়ার রিমুভ করলে গ্রোথ যদি বেড়ে যায়। বাট না, এরকম কিচ্ছু হয় না। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলে আসি। আমি বিগত 5 বছর ধরে এইভাবেই বাড়িতেই ফেসিয়াল হেয়ার রিমুভ করি। আমার এতদিনে কখনোই ওরকম কিছুই মনে হয়নি। শুধু ভালো করে রেজারটা চালানো জানতে হবে আর সঠিকভাবে স্কিন কেয়ারটাও করতে হবে। ফেসিয়াল হেয়ার রিমুভ করার পর একটা টিস্যু দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিয়েছি। দেন সেটাফিলের ক্লিনজার দিয়ে ডিপলি স্কিনটাকে ক্লিনজিং করে নিচ্ছি। তোমরা তোমাদের স্কিন অ্যাকর্ডিং যে কোনো জেন্টেল ফেস ওয়াশ অথবা ক্লিনজার ইউজ করে নিতে পারো। মুখটাকে ভালো করে ধুয়ে আসার পরে এখানে নিয়ে নিয়েছি দেখো আমি আইস কিউব, 3 থেকে 4টে আইস কিউব এনেছিলাম। আর দেখো ভালো করে স্কিনে আমি রাব করে নিচ্ছি। যাদের খুব সেন্সিটিভ স্কিন তারা অবশ্যই একটা যে কোনো কাপড়ের মধ্যে আইসটাকে পেঁচিয়ে দেন স্কিনে অ্যাপ্লাই করো। 2 থেকে 3 মিনিট আইসটাকে ভালো করে আমি স্কিনে রাব করে নিয়েছিলাম। দেন এখানে আমি ইউজ করেছি ফক্সটেলের ট্যান রিমুভিং ক্লে মাস্ক। তোমরা কিন্তু চাইলে এখানে হোম রেমেডিও ইউজ করে দেখতে পারো। বেসনের মধ্যে কিছুটা দই মিশিয়ে ফেস প্যাকের মতো ইউজ করবে ফেসে, দেন শুকিয়ে যাওয়ার পরে ভালো করে ফেসটাকে ওয়াশ করে নেবে। খুব ভালো কাজ দেয়, অন্য একদিন আমি ভিডিও শেয়ার করব। এবার নাকের ওপরে যত হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস জমে থাকে সেগুলোকে ক্লিন করার জন্য আমি এখানে ইউজ করেছিলাম ডক্টর আশেলের চারকোল নোজ স্ট্রিপ। ভীষণ ভালো আর ভীষণ বাজেট ফ্রেন্ডলি। কসমেটিক্সের দোকানে সিঙ্গেল পাউচও কিন্তু কিনতে পাওয়া যায়, বোধহয় 20 টাকা সামথিং ওরকম দাম নেয়। নোজ স্ট্রিপটা অ্যাপ্লাই করে কিছুক্ষণ রেখে ড্রাই হয়ে যাওয়ার পর আমি টেনে তুলে দিয়েছিলাম। দেন আমি এখানে ইউজ করেছি প্লামের গ্রিন টি টোনার ইউজ করার পরে আমি এখানে ইউজ করলাম ডক্টর আশেলের ভিটামিন সি সিরাম। 300 টাকার মধ্যে বেস্ট সিরাম, ভীষণ ভালো কাজ দেয়। 1 সপ্তাহ ইউজ করলে ইফেক্টিভ রেজাল্ট দেখতে পারবে। সিরামটাকে ভালো করে আমি ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। একটুখানি ম্যাসাজ পারলে করে নেবে, যদিও আমার অন্য সময় করা হয় না, এক্ষেত্রে একটু বেশি পরিমাণে সিরাম পরে যাওয়া, একটু ম্যাসাজ করে নিলাম। সিরামটা ফেসে অ্যাবজর্ব হওয়ার পরে ইউজ করলাম ডটেনকির ভিটামিন সি প্লাস এই ময়শ্চারাইজার। এই ক্রিমটা নিয়ে তো আর কিছু বলারই নেই, এত ভালো। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই মনে হয় এই ময়শ্চারাইজারটা ইউজ করে থাকি। ভীষণ ভালো আর অ্যাপ্লাই করার পরেও কিন্তু স্কিন ভীষণ গ্লো করে, খুব হেভি না, একদম লাইট ওয়েট। সবার শেষে এখানে আমি ইউজ করছি ডটেনকি লাইম রাশ সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা আমি ফার্স্ট টাইম ইউজ করলাম। আর ডটেনকির প্রত্যেকটা সানস্ক্রিনের মতন এই সানস্ক্রিনটাও কিন্তু ভীষণই ভালো। আর এই সানস্ক্রিন লাগানো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। শীত গরম দিন বা রাত বলে কোনো কথা নয়, যে কোনো সময় যে কোনো টাইমেই কিন্তু ইউজ করা যায়। স্কিন স্পেশালিস্ট ডাক্তাররাও কিন্তু এই কথা বলে থাকে। বাস আমার স্কিন কেয়ার ডান। এবার আমি লাস্টলি অ্যাপ্লাই করলাম লিপ গ্লস, কারণ আমার পছন্দের ফেভারিট লিপ বামগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে সব কটাই কিন্তু শেষ হয়ে গেছে। যাই হোক, এই ছিল আমার উইকলি স্কিন কেয়ার রুটিন। একটু সময় নিয়ে হলেও স্কিনের যত্ন নেওয়াটাও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। দেখো তো স্কিনটা কতটা গ্লোয়িং লাগছে আগের তুলনায়। 2-1টা পিম্পল তো সবারই থাকে, তবে স্কিনে এরকম গ্লো থাকলে ওগুলো অতটা চোখে পড়ে না। তবে চললাম আজকের মতো, টাটা।